মাগরিবের সময় দরজা জানালা খোলা রাখলে আপনার জীবনে দুইটা ক্ষতি হতে পারে। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা, মাগরিবের আজান চলতেছে, এখনো দরজা জানালা খোলা রাখতেছেন, এখনো আপনি আপনার ঘরের দরজা জানালা বন্ধ করেন নাই। এই যে এই কাজটা যে আপনি করেন নাই, এই যে আপনি দরজা জানালা যে বন্ধ করেন নাই, এতে করে আপনার পরিবারের ভিতরে দুইটা বিপদ দেখা দিতে পারে। এটা আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে যদি কোনো ব্যক্তি মাগরিবের আজান চলতেছে, মসজিদে আজান হচ্ছে, অন্ধকার অন্ধকার বাপছন্ন দেখা দিচ্ছে, ওই সময়ে সে দরজা জানালা যদি বন্ধ না করে, তাহলে ওই ঘরের সদস্যদের উপরে এবং ওই ঘরের মাঝে দুইটা বিপদ দেখা দিতে পারে। আজকে আমরা জানবো কি এমন বিপদ। মাগরিবের সময় যদি আপনি দরজা জানালা বন্ধ না করেন, এক নাম্বার, কথাগুলা দিলের কান লাগাই শুনেন, এটা আমাদের তুতির জোরের ফুতির কোনো কথা নয়, হাদিস এবং কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে এই কথাগুলো আপনাদেরকে বলি, যাতে করে আপনারা কোনো বিপদের সম্মুখীন যেন না হয়ে যান। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুমি যেহেতু একটা জিনিস জানো, তোমার অপর ভাইকে সেই জিনিসটা তুমি জানিয়ে দাও। যারা জানে না, যারা বুঝে না, তাদেরকে তুমি বুঝিয়ে দাও, তাদেরকে তুমি জানিয়ে দাও। এই জন্যে ইসলামের পুঙ্খানুপুঙ্খানু বিধানটা মানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টাও করি। তো সম্মানিত হাজিরিন, মাগরিবের আজানের আগেই আপনি আপনার ঘর দরওয়াজা জানালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে বন্ধ করে দিবেন। আর যদি না করেন, প্রথম নাম্বার যে বিপদটা সেটা হচ্ছে, ওই সময় শয়তান বিস্তার লাভ করে, শয়তান বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যদি আপনি ওই সময়ও দরওয়াজা বন্ধ না করেন, জানালা বন্ধ না করেন, তাহলে এমন হতে পারে আপনার জানালা দিয়ে ঢুকে সে আপনার ঘরে প্রবেশ করতে পারে, সে আপনার ঘরে প্রবেশ করতে পারে, সে আপনার উপরে বদ আসর করতে পারে। এবং অনেক সময় দেখবেন যে বাচ্চা কান্না করে, বাচ্চার কান্না থামানো যাচ্ছে না, রাতের বেলা বাচ্চার কান্না একেবারেই থামানো যাচ্ছে না, বাচ্চা অতিমাত্রা কান্না করে। এর কারণটাই হচ্ছে যে বদ নজর এবং এই যে তার শরীরে খারাপ জিন্নাতের আসর পড়েছে, এবং এই জন্যে বাচ্চা কান্না করে। এই জন্যে যাতে করে আমাদের সন্তানদের উপরে বদ নজর যেন না পড়ে, আমাদের সন্তানের উপরে জিনের আসর যেন না পড়ে, শয়তানের কুমন্ত্রণা যেন না পড়ে, এই জন্যে মাগরিবের আজানের আগেই আমরা দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে দরজা জানালা বন্ধ করে দিব। এটা হলো এক। দুই নাম্বার হলো যে ক্ষতিটা হয়, তারপর আপনি দেখবেন যদি এই সময় যদি দরজা জানালা বন্ধ না করেন, তাহলে আপনার সন্তান অসুস্থ হয়ে যাইতে পারে। কারণ জিন আপনার ভিতরে গিয়ে আপনাকে এমন একটা প্রভাবান্বিত করবে যে আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন, আপনি তাদের কুমন্ত্রণায় আপনি ভয় পাইতে পারেন। অনেক সময় আছে কি জানেন, মানুষ যখন অতিমাত্রা যখন ভয় পায়, তখন দেখবেন সে অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তো এই জন্যেই দ্বিতীয় নাম্বার যে ক্ষতিটা সেটা হচ্ছে, আজানের সময় এবং আজানের আগে যদি দরজা জানালা বন্ধ না করেন, তাহলে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হওয়ার ক্ষমতা আছে আপনার, বিভিন্ন রোগ আপনার হতে পারে। এই জন্য মা, আমার বাবা, আপনার শিশু বাচ্চা যেন নিরাপদে থাকে, আপনার শিশু বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, আপনার শিশু বাচ্চাকে স্টাবলিশড করার জন্যে, আপনার শিশু বাচ্চার ভবিষ্যৎ উন্নতি হওয়ার জন্যে আপনি মাগরিবের নামাজের আজানের আগেই দরজা জানালা বন্ধ করে দিয়ে শিশু বাচ্চাকে আর ঘর থেকে বের হতে দিবেন না, ঘরের ভিতরে রাখবেন। ইনশাআল্লাহ আপনার সন্তানের এই দুইটা বিপদ কখনো হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।